মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আরে মুমিনদের মধ্য থেকে একটা দল তো আল্লাহর সাথে ওয়াদা ছিল, যেই ওয়াদা শাহাদাতের ওয়াদা। কিসের ওয়াদা? কথা কয় না, কিসের ওয়াদা? আরে মুমিন তো আসছেই আল্লাহর সাথে ওয়াদা করে, পৃথিবীতে আসছেই শহীদ হওয়ার জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তো মুমিন ওয়াদা করেই আসছে, ব্যবসা একটা শুরুই হয়ে গেছে। আল্লাহ বলছে তোমার সাথে আমার ব্যবসা মুমিন। ও মুমিন বান্দা, তোমাকে দুনিয়ায় পাঠাইছি একটা ব্যবসা। কি? ক্রেতা আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। ক্রেতা কে? বিক্রেতা হলাম আমরা মুমিন বান্দারা, ইমানদাররা। ক্রয় বিক্রয় হবে, যে মাল লাগবে না, মালটা কি? মালটা হলো জানমাল। সুবহানাল্লাহ। আপনার আমার জানমাল, সেটা আল্লাহর সাথে ব্যবসা আমাদের হয়ে গেছে। তো যেই ব্যবসা হয়ে গেছে, জানমাল দিয়ে দিছি, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। কিসের বিনিময়? তো জান্নাতের বিনিময়ে যেই মুমিন তার জান মাল আল্লাহর কাছে দিয়ে দিছে, নতুন কইরা ভয় পাওয়ার দরকার আছে? কোন তাগুতকে ভয় পাওয়ার দরকার আছে? কোন সুপার পাওয়ার আমেরিকা কিংবা ভারত, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি কিংবা চীনের কথায় আমরা চলবো নাকি আল্লাহর কথায়? আমরা কার গোলাম? আমরা জেলে যেতে পারি কার গোলাম? রিমান্ডে থাকতে পারি কার গোলাম? ফাঁসির কাস্টে ঝুলেও কার গোলাম? আর প্রধানমন্ত্রী অবস্থায় থেকেও হাসিনা কার গোলাম? ভারত। হাসিনা কার গোলাম? ভারতের, মোদির গোলাম। আল্লাহু আকবার। বাস্তবতা। আলেম জেলখানায় গিয়েও কার গোলাম? রিমান্ডে গিয়েও কার গোলাম? ফাঁসির কাস্টে ঝুলেও কার গোলাম? আর এরা কথা কয় না। প্রধানমন্ত্রী থাইকাও কার গোলাম? রাষ্ট্রপতি থাইকাও কার গোলাম? কথা কয় না। পুলিশের প্রধান থেকেও কার গোলাম? আপনি বাহ্যিকভাবে দেখবেন এদের বিরাট পাওয়ার, এই সেই হুমকি দুমকি, আদতে এদের নিজস্ব কোনো স্বাধীনতা স্বকীয়তা নাই। ইন্ডিয়া যা বলছে তাই করছে, যা বলছে তাই করছে। আলেমদেরকে আওয়ামী লীগ ধরার ইচ্ছা ছিল না। বলবেন হুজুর কয় কি? হ্যাঁ, আওয়ামী লীগের কিছু লোকের সিদ্ধান্ত ছিল আলেমদেরকে না ধরা, কারণ তারা জানে এই দেশে আর যাই হোক আলেমদেরকে ধরলে টিকা যায় না। সাধারণ জনগণ সব মানতে পারে, যত বড় আওয়ামী লীগের নেতা আছে, মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিনকে চর দিয়া দিও, হাত ভেঙে দিও, এটা চলে না। এটা মানুষ বরদাস্ত করে না। এটা আওয়ামী লীগও জানতো, কিন্তু রয়ের পাতা পা দিছে দিয়া আওয়ামী লীগ হাসিনা মুদিরে খুশি করতে গিয়া, স্বামীরে খুশি করতে গিয়া স্ত্রী গেছে ভারত। এই শুনেন, এটা কিন্তু আমি কই নাই, তাগর যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুল মোমেন, এই কিন্তু কইছে যে আমাদের সম্পর্ক হইল স্বামী স্ত্রী। তো হেরাই যদি কয় স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে আমাদের কিছু করার আছে? ওই আল্লামা দিলওয়ার সাইদি রাহিমাহুল্লাহ ছোটবেলায় ওয়াজ শুনতাম, এখনো মনে আছে। সাইদি রাহিমাহুল্লাহ সেই কেসেট ছোট ওই সময় বলতেন, হাসিনা আমি সরকারকে বলবো, যদি জনগণের বিরুদ্ধে যাও, ইসলামের বিরুদ্ধে যাও, বাংলার জনগণ এমন এক ফ্লাইং কিক মারবে, এক সময় ফ্লাইং কিকে উইরে গিয়া দিল্লি পড়বা। মনে আছে বক্তব্য? এক ফ্লাইং কিক মারবে, কোথায় গিয়ে পড়বা? সত্য হয়েছে নি? ফ্লাইং কিক দিছে জনগণ, কই গিয়া পড়ছে? তো চুপ্পু সাহেবকেও বলি, দিল্লির দালালি, দিল্লির গোলামি করিও না। বাংলার জনগণ গণভবন থেকে ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে হাসিনা রে, তোমারও বঙ্গভবন থেকে ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাই দিবে। তুমি পালাবার রাস্তা হবে না। অতএব এত দালালি চলবে না। বাংলাদেশে একটা কথা একেবারে ক্লিয়ার থাকতে হবে, অমুসলিম উম্মাহ, প্রিয় মুসলিম যুবক, তোমাদেরকে বলি, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, আলেমদের থেকে হতাশ হবা না। বন্যায় বলো, বিভিন্ন দুর্যোগে বলো, আলেমরাই সাধারণ মানুষদের পাশে ঝাঁপাইয়া পড়ে। অতএব এই উম্মার দরদ নিয়ে চলে আলেমরা, উম্মার জন্য জেল কাটে আলেমরা, উম্মার জন্য ফাঁসির কাস্টে ঝুলে আলেমরা, উম্মার জন্য জেলখানা থেকে লাশ হয়ে বের হয় আলেমরা। অতএব তোমরা আলেমদেরকে ভুল বুঝো না। ওই নেতা নেত্রীরা যাই বলুক, আমরা দিল্লির দালালি করব, আমেরিকার দালালি করব,